কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে সময়ের কোনো হিসেব নেই, যেখানে এক মুহূর্ত মনে হয় এক যুগের সমান আর এক যুগ মনে হয় অনন্তকালের সমান। সেখানে চিৎকারের শব্দ এতটাই তীব্র যে যদি পৃথিবীর সব মানুষ একসাথে সেই শব্দ শুনত তবে তারা সবাই ভয়ে মারা যেত। সেখানে তাপমাত্রা এতটাই বেশি যে পৃথিবীর সূর্যের তাপ তার কাছে একটা মোমবাতির শেখার মতো লাগে না। আজ আমরা কথা বলবো না কোনো নবী ও রাসূলের, কথা বলবো না কোনো জান্নাতি ব্যক্তির। আজ আমরা কথা বলবো ইতিহাসের সেই অদ্ভুত, রহস্যময় এবং অবিশ্বাস্য চরিত্র নিয়ে, যাকে বলা হয় জাহান্নামের শেষ কয়েদি। সে কে? কেন সে সবচেয়ে শেষে বের হলো জাহান্নাম থেকে? সে কি এত বড় অপরাধী ছিল যে তার শাস্তি শেষ হতে হতে জাহান্নামে সবাই নিঃশেষ হয়ে গেছে? নাকি তার মধ্যে এমন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা আল্লাহর রহমতের এক অতিশ্চর্য দৃষ্টান্ত? আজকের এই 1 ঘন্টায় আমরা আপনাকে নিয়ে যাব জাহান্নামের সেই গভীরতম কূপে, যেখানে এই কয়েদিটির শরীরের প্রতিটি কোষ কিভাবে পুড়ছে, গলছে এবং আবার নতুন করে তৈরি হচ্ছে তা আমরা চোখের সামনে দেখব ইনশাআল্লাহ। আপনি শুনবেন তার নিজের কণ্ঠে আল্লাহর সাথে সেই হৃদয় বিদারক সংলাপ, যেখানে সে কান্না জড়িত গলায় নিজের যন্ত্রণায় বর্ণনা দিচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই গল্পের টুইস্ট বা মোড় ঘুরবে ঠিক সেই মুহূর্তে যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, যখন সে সম্পূর্ণ ছাই হয়ে যাবে। তখনই শুরু হবে তার মহান উত্থান। কিভাবে জাহান্নামের সেই পোড়া হাড় থেকে সে জান্নাতের সবচেয়ে সম্মানিত অধিবাসী হয়ে উঠল, কি পুরস্কার সে পেল যা আগে কেউ পায়নি। যদি আপনি মনে করেন আপনি সব জানেন তবে ভুল করছেন, কারণ এই গল্পে আছে এমন সব অজানা তথ্য, এমন সব অলৌকিক ঘটনা যা আপনার রক্ত হিম করে দেবে, আবার একই সাথে আপনার চোখে আশার আলো জ্বালিয়ে দেবে। তাই চোখ সরাবেন না, কারণ আমরা এখনই শুরু করছি সেই যাত্রা, যেখান থেকে ফিরে আসা কারোর জন্য সহজ নয়। শুরু করছি এক ও অদ্বিতীয় আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, পরম মেহেরবান। হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন বিচার শেষ হবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। জাহান্নামের অগ্নিকুণ্ডে কোটি কোটি মানুষ পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। তাদের চিৎকার ধীরে ধীরে থেমে যাবে। জাহান্নামের দারোয়ান মালিক নির্দেশ পাবেন, ধীরে ধীরে জাহান্নামের আগুন নিভে আসবে, অথবা জাহান্নামীরা তাদের শান্তি ভোগ করে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তখনও একজন অবশিষ্ট থাকবে, সে হবে আখিরু আহলিল জাহান্নাম, জাহান্নামের শেষ বাসিন্দা। কল্পনা করুন সেই পরিবেশটি, চারপাশে শুধুই পোড়া মাটি, কালো ছাই এবং মাঝে মাঝে উঠে আসা বিষাক্ত ধোঁয়া। বাতাসে এখনও সেই পোড়া মাংসের গন্ধ লেগে আছে, যদিও এখন আর নতুন করে কেউ পুড়ছে না, সবাই চলে গেছে, শুধু সে একা। তার নাম কি? হাদিসে তার নাম উল্লেখ নেই, কারণ নামের চেয়ে তার অবস্থাটাই বেশি গুরুত্বপূর্ণ। তাকে বলা হয় আবু সাঈদের বর্ণনায় উল্লেখিত সেই ব্যক্তি। সে ছিল মুমিন, কিন্তু তার গুনাহের বোঝা এতটাই ভারী ছিল যে তাকে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যখন সবাই চলে গেল তখন সে কেন রয়ে গেল?
সে দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজার কাছে, দরজা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মালিক তাকে ডাক দিলেন না, কারণ তার শাস্তি এখনো শেষ হয়নি। সে নিজেই বুঝতে পারছে সে এখনো মুক্তির যোগ্য নয়, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আশা কাজ করছে। সে জানে আল্লাহর রহমত তার গজবের চেয়ে এগিয়ে। এই মুহূর্তটি কতটা ভয়াবহ ভাবুন তো। আপনি একা, চারপাশে মৃত্যুর নীরবতা। আপনার শরীরের প্রতিটি অংশ জ্বলছে, কিন্তু মৃত্যু আসছে না। আপনি মরতে চাইছেন, কিন্তু মরতে পারছেন না। এটাই হলো জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি, অমরত্বের অভিশাপ যন্ত্রণার মধ্যে। কয়েদিটি নিজেকে জিজ্ঞাসা করছে, হে আমার প্রতিপালক, সবাই চলে গেল, আমার সঙ্গীরা, আমার পরিচিতরা, এমনকি যারা আমার চেয়ে বেশি গুনাহগার ছিল, তারাও আজ জান্নাতের ঠান্ডা বাতাসে ঘুমাচ্ছে। আর আমি কেন এখনো এই উত্তপ্ত কয়লার ওপর দাঁড়িয়ে আছি? এই প্রশ্নটি তাকে নিয়ে যাবে পরবর্তী ধাপে, যেখানে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে জাহান্নামের এই শেষ পর্যায়ে তার শরীরের অবস্থা আসলে কেমন, কী ধরনের যন্ত্রণা সে ভোগ করছে, যা আমাদের কল্পনারও অতীত। আসুন এখন আমরা প্রবেশ করি সেই অধ্যায়ে, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। জাহান্নামের শেষ কয়েদির শারীরিক অবস্থা। হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 59 গুণ বেশি উত্তপ্ত। কিন্তু শেষ কয়েদির ক্ষেত্রে এই আগুনের প্রকৃতি ছিল ভিন্ন। তার শরীর এখন আর মাংস চামড়া তৈরি নয়। হাজার হাজার বছর পোড়ার পর তার শরীর হয়ে গেছে এক জ্বলন্ত কয়লার ডিবি। কিন্তু এখানেই রয়েছে জাহান্নামের অলৌকিক নিয়ম। আল্লাহর ক্ষমতায় যখনই তার শরীরে কোনো অংশ পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাথে সেটি নতুন করে তৈরি হয়, যাতে সে নতুন করে যন্ত্রণা অনুভব করতে পারে। চিন্তা করুন, তার চামড়া পুরোপুরি ঝরে গেছে, মাংসপেশি গলে হাড়ের সাথে লেপ্টে আছে, তার চোখের মণি গলে পড়ে গেছে, কিন্তু সে দেখতে পাচ্ছে যন্ত্রণার এক ভয়াবহ দৃশ্য। তার জিহ্বা লম্বা হয়ে বেরিয়ে এসেছে, যা সে নিজেই কামড়াতে পারছে না, কিন্তু আগুনের শিখা সেটি গ্রাস করছে প্রতি সেকেন্ডে। হাদিসে বর্ণনা আছে, জাহান্নামের আগুন মানুষকে এমনভাবে গ্রাস করবে যে তাদের শরীর থেকে মাংস গলে পড়বে এবং হাড় বের হয়ে আসবে। এই শেষ কয়েদির ক্ষেত্রে তার হাড়গুলোও রেহাই পায়নি। তার হাড়গুলোও আগুনে লাল হয়ে জ্বলছে, তার মস্তিষ্ক যেন ফুটন্ত পানিতে সিদ্ধ হচ্ছে। এবং কয়েদিটি বলছে, হে আল্লাহ, আমার প্রতিটি রোমকূপ থেকে আগুন বের হচ্ছে, আমার পেটের ভেতর যেন গলিত লোহা ঢেলে দেওয়া হয়েছে। আমি নিঃশ্বাস নিতে চাই, কিন্তু বাতাসের বদলে আগুনের শিখা আমার ফুসফুসে প্রবেশ করছে। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় মনে হয় হাজারটা তলোয়ার আমার বুকের ভিতর ঘুরপাক খাচ্ছে। আমার চামড়া নেই, মাংস নেই, শুধু হাড় আর আগুন। কিন্তু কেন আমাকে মারা হচ্ছে না? কেন এই যন্ত্রণার বিরাম নেই? হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে ধ্বংস করে দিতেন, তবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। কিন্তু না, আপনি চেয়েছেন আমি অনুভব করি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে। এই যন্ত্রণা শুধু শারীরিক নয়, এটি মানসিকও। সে যখন চারপাশে তাকায়, সে দেখে শুধুই অন্ধকার। কোনো সান্ত্বনার বাণী নেই, কোনো ফেরেশতার সান্নিধ্য নেই। সে সম্পূর্ণ একা। তার কানের ভেতর দিয়ে গলিত তামা ঢেলে দেওয়া হচ্ছে, যা তার মস্তিষ্ককে পুড়িয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ দিকটি হলো তার তৃষ্ণা।
জাহান্নামে পানির নামমাত্র নেই, আছে শুধু হামিম, ফুটন্ত পানি এবং গিসলিন, পুজ ও রক্তের মিশ্রণ। এই শেষ কয়েদির গলা এতটাই শুকিয়ে গেছে যে মনে হচ্ছে সেটা ফেটে যাবে। সে পানির জন্য চিৎকার করে, কিন্তু তার মুখ দিয়ে বের হয় শুধুই ধোঁয়া। সে মাটিতে লুটিয়ে পড়ে। জাহান্নামের মাটিও তো আগুনের মতোই উত্তপ্ত। সে যখন মাটিতে হাত দেয়, তার হাতের হাড়গুলো আরো পুড়ে যায়। সে উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। এই চক্র চলতেই থাকে, হাজার বছর, লাখো বছর, সময়ের কোনো হিসাব নেই। এই পর্বে আমরা এতটুকুই জানছি। দ্বিতীয় পর্বে আমরা জানব তার সম্পূর্ণ কাহিনী। সেজন্য আমাদের সঙ্গেই থাকুন।